আমরা সকলেই জানি মহর্ষি বেদব্যাস মহাভারতের রচয়িতা, কিন্তু জানেন কি এটিকে নিজ হস্তে কে লিখেছেন? মহর্ষি বেদব্যাস একদিন সিদ্ধান্ত নেন যে তিনি মানবজাতির জন্য এক বিশাল মহাকাব্য রচনা করবেন, কিন্তু এটি লেখার জন্য একজন দক্ষ লেখক প্রয়োজন, যিনি তার কথা শুনে শুনে লিখে ফেলতে পারবেন। বেদব্যাস ঠিক করেন গণেশকে এই কাজের জন্য অনুরোধ করবেন। গণেশ হলেন জ্ঞান এবং বিদ্যার দেব এবং স্মরণশক্তিও ভালো। গণেশ রাজি হলেন, তবে একটি শর্ত দিলেন। শর্তটি ছিল বেদব্যাস একবার থেমে গেলে তিনি আর লিখবেন না। বেদব্যাসও একটি শর্ত দিলেন। তার শর্ত ছিল গণেশ যাতে প্রতিটি শব্দ বুঝে তারপর লেখেন। বেদব্যাস তার মহাকাব্যটি উচ্চারণ করতে শুরু করেন এবং গণেশ সেটি দ্রুত লিখতে থাকেন, কিন্তু বেদব্যাস মাঝে মাঝে এমন জটিল শ্লোক করলেন যেগুলোর অর্থ বোঝার জন্য গণেশকে একটু সময় নিতে হতো। এই সময়ের মধ্যেই বেদব্যাস পরবর্তী অংশটি মনে করে নিতেন। এইভাবে বহু বছর ধরে বেদব্যাসের মুখে মহাভারত রচিত হয় এবং গণেশের হাতে লিখিত হয়।